দুবরাজপুরে তাসের ঘর তৃণমূল ভাঙনের জেরে এবার দুবরাজপুর পুরসভা হাতছাড়া হলো তৃণমূলের। পুরসভার পদ ছাড়ার পরেই দলে দলে দলত্যাগ। পুরসভার পদ থেকে ইস্তফার 24 ঘন্টার মধ্যে দল ছাড়লেন পুরপ্রধান সহ 12 জন কাউন্সিলর। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন তৃণমূল পরিচালিত সোনামুখী পুরসভার চেয়ারম্যানও। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো। লোকসভা থেকে রাজ্যসভা, বিধানসভা থেকে পুরসভা, সর্বস্তরেই এখন ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে তৃণমূল। এবার তৃণমূলের হাতছাড়া হলো দুবরাজপুর পুরসভা। পুরপ্রধান সহ 12 জন কাউন্সিলরের ইস্তফায় দুবরাজপুর পুরসভায় ভেঙে গেল তৃণমূলের বোর্ড। পুরসভার পদ থেকে ইস্তফার 24 ঘন্টার মধ্যে দলও ছাড়লেন 12 জন তৃণমূল নেতাকর্মী। কাউন্সিলর পৌরপ্রধান থেকে পদত্যাগ করেছে। আজকে আমরা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো। 16 আসনের দুবরাজপুর পুরসভায় 16 জনই তৃণমূল কাউন্সিলর ছিলেন। তার মধ্যে চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ 12 জন তৃণমূল কাউন্সিলর প্রথমে পুরসভার পদ থেকে ইস্তফা দেন। 24 ঘন্টার মধ্যে তৃণমূলও ছাড়েন তারা। তাদের সঙ্গেই তৃণমূল ছেড়েছেন বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, শহর মহিলা সভানেত্রীর মতো প্রথম সারির নেতৃত্বরাও। তারপরই দেখা গেল এই ছবি। সাদা চুনকামে ঢেকে ফেলা হয়েছে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের অফিস। খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় পতাকা। সবটাই হয় পদত্যাগী চেয়ারম্যান পীযূষ পাণ্ডের উপস্থিতিতে। দুবরাজপুর সহ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেয়নি, বিজেপির পক্ষে রায় দিয়েছে। মানুষের রায়কে আমরা সকলে মাথা পেতে নিচ্ছি। আজ থেকে তৃণমূল সঙ্গে কোনো সম্পর্ক রাখছি না। তৃণমূলটাই তো নেই। তৃণমূল নেত্রী এবং তৃণমূলের যুবরাজ তারা তো কংগ্রেসের দরবার করছে। তো স্বাভাবিকভাবে নিচে তলার যে সমস্ত তৃণমূলী বন্ধুরা ছিলেন তারা হীনমন্যতায় ভুগছেন। তারা কোথায় যাবেন? রাজ্যে পালাবদলের পর থেকেই পুরসভাগুলিতে তৃণমূলের জনপ্রতিনিধিদের ইস্তফার হিড়িক পড়ে গেছে। কলকাতা থেকে বিধাননগরে ইস্তফা দিয়েছেন মেয়ররা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূল পরিচালিত সোনামুখী পুরসভার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্তোষ মুখোপাধ্যায়। পদত্যাগ করলাম। আমার মা অতিশয় বৃদ্ধা এবং বিধবা, অসুস্থ আছেন। ব্যক্তিগতভাবে তাকে দেখাশোনার একমাত্র আমিই আছি এবং আমার ব্যক্তিগতভাবে কিছু অসুবিধা থাকার কারণে আমি সোনামুখী পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলাম। উনি তো সোনামুখীর জনগণের মানুষের ভোটে নির্বাচিত হয়ে পৌরপিতা হয়েছিলেন, কিন্তু উনি কাজ চালিয়ে যেতে ব্যর্থ, এটা তার প্রমাণ। উনি চেয়ারম্যানে থাকার জন্য আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছিলেন। সব মিলে জোড়া ফুলের বাগান এখন উজাড় হওয়ার জোগাড়।